আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা না দেওয়ায় ২৮শে জুলাই মধ্যরাতে তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমি গীতারানী হালদার, সিলেট মহানগরের শামীমাবাদ এলাকার ৪ নং রোডের ১৮৩ নং বাসার বাসিন্দা। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার হিসেবে কর্মরত। আমার স্বামী তপন কুমার মণ্ডল কাজল প্রবাসে থাকেন। আমি এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাসায় থাকি। জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে আমরা ২০১৩ সালে শামীমাবাদ এলাকায় ৪ শতক জায়গা ক্রয় করি এবং সেখানে বাসা নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। বাসা নির্মাণের সময় এবং পরবর্তী সময়ে কোনো ঝামেলার শিকার হইনি। তবে ২৪-এর ৫ই আগস্ট পরবর্তী সময় হঠাৎ করে একটি চক্র আমাদেরকে হয়রানি করা শুরু করেছে। আমাদের বাসার লাগোয়া প্লটের মালিক সুহেল বেগ এবং তার সহযোগী আব্দুল মুমিন, ইমরান আহমেদ, শাহান আহমেদ, কামরান আহমেদ, আঙ্গুর মিয়া, ফকির আলী, রাসেল আহমেদ, সুমন আহমেদ এবং রাব্বি সহ আরও কয়েকজন এই উৎপাত শুরু করেছেন। সুহেল বেগের দাবি আমাদের বাসায় নাকি তাদের জায়গা রয়েছে, অথচ তিনি বাসা নির্মাণের সময় এমনটা দাবি করেননি। তারপরও আমি তাকে বলি আমি আইন মান্যকারী নাগরিক, আমার স্বামী বিদেশে, তিনি আসলে আপনাদের সঙ্গে আলোচনায় বসবো। কিন্তু তিনি আমার এই কথায় কর্ণপাত না করে আমাকে নিয়মিত হুমকি ধামকি দিতে থাকেন এবং আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। মূলত আমাদের বাসায় তাদের কোনো জমি নেই, চাঁদা আদায় করাই তার মূল উদ্দেশ্য। সত্য উন্মোচনের কারিগরবৃন্দ দিন দিন সুহেল বেগের হয়রানি ও হুমকি ধামকি বাড়তেই থাকে। তারপরও আমি চাঁদা না দেওয়ায় ২৮শে জুলাই মধ্যরাতে তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাসার দেয়াল গুঁড়িয়ে দেন এবং আমার বাসায় হামলা ও ভাঙচুর চালান। এ সময় তারা অশ্রাব্য গালিগালাজ করেন এবং বলেন তার জায়গায় আমার বাসার দেয়াল, আমার বাসার সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং সন্ত্রাসী কাণ্ডের প্রমাণ লুট করার উদ্দেশ্যে। এ কাণ্ডে নেতৃত্ব দেন সুহেল বেগের অন্যতম সহযোগী রজব আলী। হামলার সময় আমি বাসায় ছিলাম না, ডিউটিতে ছিলাম। আমার ২ ছেলে মেয়ে বাসায় ছিল। তারা চরম আতঙ্কিত হয়ে আমাকে ফোন দেয়। আমি তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ যাওয়ার আগে হামলাকারীরা আমার ছেলে মেয়েকে আমাকে প্রাণে হত্যা করার হুমকি দিয়ে যায়। এ ঘটনার পর আমি কোতোয়ালি থানায় গিয়ে মামলা দায়েরের লক্ষ্যে লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু এখন পর্যন্ত অজ্ঞাত কারণে পুলিশ মামলা হিসেবে অভিযোগটি রেকর্ড করেনি। থানায় মামলা রেকর্ড না করায় আমি সিলেট মেট্রোপলিটন পুলিশ বরাবর আমার অভিযোগটি দায়ের করি, কিন্তু এখন পর্যন্ত আমার মামলা গ্রহণ করেনি পুলিশ। রহস্যজনক কারণে মামলাটি এখনও এফআইআরও করা হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় দিন দিন তারা বেপরোয়া হয়ে উঠছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা সর্বশেষ আদালতের দ্বারস্থ হয়েছি। গত বৃহস্পতিবার মামলার আবেদন করেছি। ওরা যদি জায়গা পেয়ে থাকে ওরা আইনিভাবে আসুক, নোটিশ নিয়ে আসুক, কিংবা আমাদের জায়গা পায় সেরকম একটা কাগজপত্র ডকুমেন্ট দেখাক। কিন্তু ওনারা তো এরকম কোনো ডকুমেন্ট দেখাইতেই পারতেছে না। আর ডকুমেন্ট যদি ওনারা যদি আইনি নোটিশ নিয়ে আসতো, রাত্রেবেলা চোরের মতো ওদের বাসা ভাঙতে হবে এরকম কোনো কথা আছে?